আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রিয় নাজরিন, কেমন আছেন আপনারা সবাই? দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই শক্তিশালী জাদু কাটানি নিয়ে হাজির হয়েছি। এর বলে নেই, আপনারা যারা আমাদের কাছ থেকে তদবির শিখতে চাচ্ছিলেন, এতদিন ধরে আমাদের কাছে যোগাযোগ করে হতাশ হয়েছেন, আমরা সময় সুযোগের কারণে করতে পারিনি, এখন থেকে আমাদের কাছে আপনারা তদবির শিখতে পারবেন। যে কোনো গুরুত্বপূর্ণ এবং মোজারব আমল এ টু জেড চিকিৎসা শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। প্রতি মাসে এখন থেকে কোর্স হবে, আপনারা কোর্স করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এখন আপনাদেরকে আজকে আমলটি বাইরে বুঝিয়ে দিচ্ছি। আজকের আমলটি হলো জাদু দূর করা শক্তিশালী আমল, মানে কাটানি পদ্ধতি। এর আগে আমি ভিডিওটি দিয়েছিলাম, প্র্যাকটিক্যালি আমি দেখাবো আপনাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ অনেকেই বারবার প্রশ্ন করতেছে ভিডিওটি আবার করার জন্য, দেখিয়ে দেওয়ার জন্য জাদু কিভাবে কাটবে। এখন যে পদ্ধতি দেখাবো কাছে দূরে রোগীর সকলের জন্যই প্রযোজ্য হবে। রোগী যদি সামনে থাকে তার রোগীকে সামনে বসাবেন আর মাটিতে কাজটা করবেন। আর যদি যদি রোগীর সামনে না থাকে, দূরে থাকে, বিদেশ থাকে, প্রবাসে থাকে, তাহলে আপনারা খাতায় কাগজে কলমের মাধ্যমে কাজটা করতে পারবেন। কিভাবে করবেন এখন বুঝে নিন। সর্বপ্রথম আপনারা এইভাবে দাগ দিবেন, পাশে দাগ দিবেন 1 2 3 4 5 পাশে দাগ দেওয়া হলো। এখন আপনারা ধরুন রোগী সামনে নেই, আপনারা দূরে আছে, এখন কি করবেন? আপনারা দুইবার কাটতে, দুই রকম কাটতে পারবেন। সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহি মিম মিলে অথবা বিসমিল্লাহ মিম না মিলে পড়তে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম মিল পড়বেন অথবা বিসমিল্লাহ সূরা ফাতিহা শুরু করবেন। যখন ওলা দোয়াল আসবে তখন রোগীর নাম, রোগীর বাবার নাম বলে অমুকের অমুকের যত জাদুটনা সেহের আছে সবকিছু আমি কেটে দিলাম, এভাবে পড়ে এভাবে একটা দাগ দিবেন এক। তারপর আবার পড়বেন সূরা ফাতিহা, পড়ে সবকিছু বলে অমুকে জাদু কেটে দিলাম, এবার একটা দাগ দিবেন। আবার একবার পড়ে সূরা ফাতিহা এভাবে দাগ দিবেন, 3বার পড়বেন আর দম দিবেন এই জায়গাটার ভিতরে, দম দিবেন, এই জায়গায় দম দিবেন, ইনশাআল্লাহ জাদুটা নষ্ট হয়ে যাবে। এই আমলগুলো আপনারা মাগরিবের সময় একবার করবেন, ফজরের সময় একবার করবেন, 2বার করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনার যাদের রোগীগুলো সুস্থ হবে। আর যদি মাটিতে করেন, রোগী যদি সামনে থাকে, তাহলে যে ছুরি নেবেন, ছুরিতে মাটিতে রাখবেন, এইভাবে পাশে দাগ দিবেন আর এইভাবে একবার পড়বেন, রোগীকে দম দিবেন আর এইভাবে কেটে দিবেন, এইভাবে কেটে দিবেন এইভাবে। ইনশাআল্লাহ দেখবেন জাদুটোনা সেহের রোগীর শরীরে থাকবে না ইনশাআল্লাহ। খুবই পরীক্ষিত মোজারব সূরা ফাতিহার মাধ্যমে পড়তে পারেন, অথবা আপনারা সূরা ইউনূসের 81-82 আয়াতগুলো পড়েও একইভাবে করতে পারেন। মোট কথা জাদু নষ্ট করার যত আয়াত আছে ওই আয়াত দ্বারা আপনারা এভাবে কাটানি দিতে পারবেন। এই কাটানি দ্বারা আপনারা রোগীকে যত বড় জাদু হোক না কেন ইনশাআল্লাহ রোগীর শরীরে টিকতে পারবে না, কেটে যাবে ইনশাআল্লাহ। খুব পরীক্ষিত মোজারব একটা পদ্ধতি দেখালাম। ইনশাআল্লাহ আপনারা এরকম আরো নতুন নতুন আমল শিখতে জানতে আমাদের কাছে কোর্স করতে পারেন, তদবির শিখতে পারেন ইনশাআল্লাহ। আপনারা বুঝতে পারবেন যে আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে একজন মুতাব্বির চলবে, কাজ করবে এবং রাজত্ব করতে পারবে মুতাব্বিরের জগতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।